রবিবার মানেই সকালে ছাদে যাওয়া, এই যে গাছগুলোর সঙ্গে খানিকটা দেখাশোনা করা। গাছগুলি আমার বন্ধু, ওরা অপেক্ষা করে আমার জন্য। প্রত্যেকটা গাছে প্রায় ফুল ফুটে আছে, ও এসেছে ফুল তুলতে। তো আমি বললাম যে একটু সেই ছবিগুলো তুলে রাখি। আমি একটা তুলি। এই কলকা ফুলটা ও তুললো, আরেকটা ছিল সেটা আমি তুলেছি। এবার নয়নতারা ফুলগুলো একেবারে তাকিয়েছিল ঝলমল করে আমাদের দিকে। সুন্দর প্রত্যেকটা ফুল ঠাকুরের পায়ে পড়ার জন্য যেন তারা অপেক্ষা করছে। ও একা একটা হাতে রেখে তুলছিল। আমি বললাম যে দাও, আমি তুলি, তুমি তোলো, আমি ধরি। কারণ আমার একটা হাতে ক্যামেরা, আর ও এক হাতে এই ফুলের বাটিটা রেখে ও পারছিল না তুলতে। আর একটু জল দিয়ে নেয়, কেননা ছাদে প্রচণ্ড হাওয়া, ফুলগুলো উড়ে উড়ে এদিকে ওদিকে পড়ে যায়। ফুলগুলো হলে ফুলগুলো তুলে ঠাকুরের পায়ে যখন দেয়া হয়, তার তৃপ্তি কিন্তু ভীষণ আলাদা, ভীষণ সুন্দর লাগে। নিজে হাতে গাছ পোতা, তারপর তাতে কুড়ি ফোটা, কুড়ির থেকে ফুল ফোটা এবং সেটা ঠাকুরের পায়ে, এই যে একটা পুরোটা সময়, এটা ভীষণ আনন্দ দেয়। কতটা ফুল, অনেকটা নয়নতারা, অনেক ফুল ফোটে। নয়নতারা দেয়, শুধু দেয়। এই যদি জলের মধ্যে রাখা না হতো তাহলে উড়ে উড়ে যেত। এই যে জবা ফুল ফুটেছে কত। আর আমি যার বাড়িতেই জবা ফুল ফুটতো, যদি আমি দেখতাম, আমি বলতাম একটা ফুল তুলে অন্তত পক্ষে আমার হয়ে ঠাকুরের পায়ে দিও। কেননা এই জবা ফুল আমার সবচেয়ে প্রিয় ফুল, সবচাইতে প্রিয় ফুল জবা। আমার জবা ফুল দেখলেই মনে হয় ঠাকুরের পায়ে যদি দিতে পারতাম। তো যাকেই দেখতাম, যার বাড়িতে জবার গাছ, জবা ফুল ফুটেছে, আমি তাকেই বলতাম যে তুমি একটু ঠাকুরের পায়ে দিও। বাংলাদেশের একটি মেয়ে, ওর খুব বাগান ছিল, ওর গাছে প্রত্যেক দিন নানান ধরনের ফুল হতো। আমি ওকে বলেছিলাম, এই যে একটা কোণে একটা বেল ফুল, এটা নজরের বাইরে চলে গিয়েছিল, কিন্তু ও আমায় দেখা দিল। কারণ ওই বা কেন বাদ পড়ে ঠাকুরের পায়ে পড়া থেকে? ঠাকুরের পায়ে লুটিয়ে পড়তে তো সবাই ভালোবাসে।